রহমতের নবীর আদর্শ এত সুন্দর, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। রহমতের নবী যেই প্লেটে খায় ওই প্লেটে গোলাম আয়েশা খানা খায়। আরবে গেলে এখনো দেখবেন রহমতের নবীর আদর্শ এখনো আছে। আরবের বড় বড় টাকাওয়ালারা এখনো যেই দস্তরখানে খানা খায়, কাজের লোকেরাও একই দস্তরখানে খানা খায়। এটা কার সুন্নত? এটা তাবলীগওয়ালাগো সুন্নত। কার সুন্নত? তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ कैबुअद निस्बत रमन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमई हम कुन कबूल। রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। জায়গাটার নাম বলেন, কোথায় আসছেন? কেরানীগঞ্জ। কোথায় বলেন না কেন? মক্কা নগরীতে আসছেন, মদিনায় না। কোথায়? মক্কা নগরীতে আসছেন। এমন এক সময় নবী আসছেন যেই মক্কা নগরীর মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন, লম্পট আর খারাপ। দেখছেন নি কারবার? প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলাদা আলাদা সবক। কেরানীগঞ্জ মডেল মসজিদ আসেনি? আছে। সবাই দেখার জন্য মাঝে মাঝে যায়। ভালো করে বুঝবেন কেরানীগঞ্জে কত আকাম কুকাম চলে। চলে না? চলে না? মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সব চলতে চলতে এগুলো কিন্তু মসজিদের পাশে চলেনি না। কারণ উল্টাপাল্টা যা ডাইনে বামে করে মসজিদের পাশের মানুষগুলো একটু কম করে। কেন কয়? মসজিদ সাবধান, কখন আবার গজব আসে, ঠাড়া পড়ে। কথা ঠিক নেই। তাহলে দুনিয়ার মধ্যে নেচার হলো দুনিয়ার সবাই উল্টা পাল্টা স্বাভাবিকভাবে করে, তবে মসজিদমুখী মানুষগুলো একটু কম করে, পাশের মানুষও কম করে। দুনিয়ার সব মানুষ খারাপ হতে পারে চূড়ান্ত, কিন্তু বাইতুল্লাহর পাশের মানুষ খারাপ হলেও তো অন্যদের তুলনায় কম হবে। কিন্তু না, ইতিহাস বলে পৃথিবীতে মক্কার পাশের মানুষের মতো খারাপ আর নাই। এত বড় দামি ঘরের পাশের মানুষ এত খারাপ কেন? আর ঘরটা কেমন দামি? বাইতুল মুকাররমের মতো দামি? ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিনের মধ্যে আল্লাহ একটা ঘর বানাইছেন, বাইতুল্লাহ, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। কেমন দামি একটা ঘর! যেই ঘরের দিকে প্রথম নজর যে দিবে, নজরটা পড়া মাত্র মালিকের কাছে যা চাইবে সাথে সাথে কবুল। আরো আস্তে করে বলেন। বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই ঘরের কিনারায় ঢুকিয়া কেউ, সীমানায় ঢুকে যদি কেউ বলে, একবার বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। উত্তম আদর্শ বলতে কি? এ নিয়ে 2-4টা কথা, এরপরে দোয়া। আল্লাহ তাআলা রাসূলের আদর্শ সম্পর্কে বলেছেন সবথেকে দামি আদর্শ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের আদর্শ কত উত্তম, কত দামি! বলে রাসূলের আদর্শ এত দামি যার কোনো তুলনা নাই। দুনিয়াতে আরো আরো বহু আদর্শ আমরা দেখেছি। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ। এক কথায় দুনিয়ার সব আদর্শ নাপাক, একমাত্র মদিনার রাসূলের আদর্শই হলো পাক। দুনিয়ার সব আদর্শ পাক। কাটটা বলেন না কেন? দুনিয়ার সবার আদর্শ কি নাপাক? কেন? ও মানুষটাই নাপাক, ওর দেমাগ নাপাক, ও খায়ও নাপাক। 3 বেলা ভাত খাইয়া যারা বিড়ি টানে, ওর দেমাগটা কত পাক। 3 বেলা খাইয়াও যাদের মদ পান করতে হয়, ওর দেমাগ পাক না নাপাক? নাপাক দেমাগ কারণেই তো বউরে মা কয়।
কি মদ পান করার পরে কেউ জিকির করছে? বলেন। তাহলে মদ পান করার পরে দিমাগ পাক না না পাক? ওই দিমাগ দিয়ে যদি কোনো আইন করে তাও না পাক। তাহলে দুনিয়ার সমস্ত আদর্শ না পাক, একমাত্র পবিত্র আদর্শ মদিনার আদর্শ। কেমন আদর্শ? যারা পালন করে, লালন করে, এরাও পবিত্র অবস্থায় চলে। ওই রসুলের আদর্শ কেমন পাক, কেমন প্রিয়, ১৫০০ বছর পরেও আজকের এই কেরানীগঞ্জের মাহফিল তার জ্বলন্ত প্রমাণ। একথা আমি পুরান কথাটা আবার রিপিট করতেছি। মনে করেন নির্বাচনী কোন জনসভা যদি কোন দুনিয়ার টাকাওয়ালারা দেয়, তার কি করতে হবে? এই লোকগুলো এই জায়গায় হাজির করার জন্য আপ ডাউন গাড়ি ভাড়া দিতে হবে। সত্য কথাটা স্বীকার করেন। আসার পরে ভিআইপি চেয়ার লাগবে, ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ার বাতাসে উড়বে। এরপরে নিয়ন্ত্রণের জন্য টাকা দিয়া প্রশাসনের লোক রাখতে হবে। কথা ঠিক? এবং বসার ক্লাস ভিন্ন। যারা দামি তারা দামি চেয়ারে বসবে, যারা দুর্বল তারা দুর্বল জায়গায় বসবে। এবার তাকায় দেখেন, চোখে তাকায় দেখেন, এখানে আপনারা যারা আসছেন গাড়ি ভাড়া দিছে? দিবে? বরং আপনাদের থেকে রেখে দিছে। অনেকে আবেগে গাড়ি ভাড়াও দিয়ে দিছে। কথা ঠিক? বসার জন্য ভিআইপি ব্যবস্থা কি? কার্পেট, মখমলের চাদর, হ্যাঁ, এমন ত্রেপাল দিছে, এইটা যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয় তো মোহাব্বতে জুতা হাতে চলে আসবে। কথা ঠিক? এখানে বসার জন্য কোনো ক্লাস ভাগ আছে? কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে আলেম, কে গায়রে আলেম, সব একাকার। কথা ঠিক? এত প্যান্ডেলটাকে নিয়ন্ত্রণ করার জন্য ডানে বামে পুলিশ, র্যাব, আর্মি আছে কতজন? বলেন। জ্বলন্ত প্রমাণ, মদিনার আদর্শের দ্বারা এটা সম্ভব। সত্য কথাটা স্বীকার করেন। এটা কিসের কারণে সম্ভব? কার আদর্শ? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন সদওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশদ হামারোয়ে জমিন। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। রহমতের নবী যেই প্লেটে খায় ওই প্লেটে গোলাম আয়েশা খানা খায়। আরবে গেলে এখনো দেখবেন রহমতের নবীর আদর্শ এখনো আছে। আরবের বড় বড় টাকাওয়ালারা এখনো যেই দস্তরখানে খানা খায়, কাজের লোকেরাও একই দস্তরখানে খানা খায়। এটা কার সুন্নত? এটা তাবলীগওয়ালাগো সুন্নত। কার সুন্নত? তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত রামান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হামকুন কবুল। রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। জায়গাটার নাম বলেন, কোথায় আসছেন? কেরানীগঞ্জ। কোথায় বলেন না কেন? মক্কা নগরীতে আসছেন, মদিনায় না। কোথায়? মক্কা নগরীতে আসছেন। এমন এক সময় নবী আসছেন যেই মক্কা নগরীর মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন, লম্পট আর খারাপ। দেখছেননি কারবার? প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলাদা আলাদা সবক। কেরানীগঞ্জ মডেল মসজিদ আসেনি? আছে। সবাই দেখার জন্য মাঝে মাঝে যায়। ভালো করে বুঝবেন কেরানীগঞ্জে কত আকাম কুকাম চলে। চলে না? চলে না? মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সব চলতে চলতে এগুলো কিন্তু মসজিদের পাশে চলেনি না। কারণ উল্টাপাল্টা যা ডাইনে বামে করে মসজিদের পাশের মানুষগুলো একটু কম করে। কেন? কয় মসজিদ সাবধান,
কখন আবার গজব আসে, ঠাড়া পড়ে। কথা ঠিক নেই? তাহলে দুনিয়ার মধ্যে নেচার হলো দুনিয়ার সবাই উল্টা পাল্টা স্বাভাবিকভাবে করে, তবে মসজিদমুখী মানুষগুলো একটু কম করে, পাশের মানুষও কম করে। দুনিয়ার সব মানুষ খারাপ হতে পারে চূড়ান্ত, কিন্তু বাইতুল্লাহর পাশের মানুষ খারাপ হলেও তো অন্যদের তুলনায় কম হবে, কিন্তু না, ইতিহাস বলে পৃথিবীতে মক্কার পাশের মানুষের মতো খারাপ আর নাই। এত বড় দামি ঘরের পাশের মানুষ এত খারাপ কেন? আর ঘরটা কেমন দামি? বাইতুল মুকাররমের মতো দামি? ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিনের মধ্যে আল্লাহ একটা ঘর বানাইছেন, বাইতুল্লাহ, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। কেমন দামি একটা ঘর! যেই ঘরের দিকে প্রথম নজর যে দিবে, নজরটা পড়া মাত্র মালিকের কাছে যা চাইবে সাথে সাথে কবুল। আরো আস্তে করে বলেন। বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই ঘরের কিনারায় ঢুকিয়া কেউ, সীমানায় ঢুকে যদি কেউ বলে, একবার বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিন উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। বাইতুল্লাহর সীমানা কদ্দুর জানেননি? যারা আমরা তওয়াফ করি হাজী সাহেবরা, ওই তওয়াফের জায়গা জেদ্দা এয়ারপোর্টে নামার পরে মক্কায় যারা রওনা করেন, আপনারা দেখছেন রাস্তার উপরে এরকম একটা রেহাল আছে, বিশাল বড় রেহাল, দেখছেননি? ওই রেহালের ভিতরে ঢুকলেই সে বাইতুল্লাহর সীমানায় ঢুকলো। বাইতুল্লাহর দেওয়ালের পাশে বসে যদি একটা সেজদা দেয়, যে ফল পাবে, রেহালের মধ্যে ঢুকে একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব পেয়ে যাবে। এরকম চারদিকে সীমানা দেওয়া, এই পুরা সীমানাটা নিরাপদ কিয়ামত পর্যন্ত। ওই সীমানায় কোনো কাফের, কোনো বেঈমান ঢুকা হারাম। কোন অপরাধী যদি হাজারো মানুষকে হত্যা করে ঢুকে যায়, আল্লাহর আইন হলো ওই সীমানায় থাকা অবস্থায় চোখের গরম দিয়েও তাকানো যাবে না, হারাম। কারণ এই জায়গাটা হলো নিরাপদ। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ শপথ করেছেন তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এমন একটা দামি ঘর, যেই ঘরের দিকে শুধু তাকাইয়া থাকবে, অনবরত কিছু বলবে না, শুধু তাকাইয়া দেখবে আল্লাহর ঘর। আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব, কারণ অল টাইম হলো আল্লাহর রহমত ওখানে অবতীর্ণ হয়। আল্লাহ আমগো কেরানীগঞ্জে নাই, আমগো বরিশালে নাই, পূর্ব দিকে নাই, দক্ষিণে নাই, তাহলে পশ্চিমে কেন নামাজ আদায় করি? হ্যাঁ, পশ্চিমে কেন? কয় কাবা হলো মুসলমানের ঈমানের ওখানে নেটওয়ার্ক।